সাংলা হিমাচল প্রদেশের কিন্নর ডিস্ট্রিক্টে অবস্থিত অপূর্ব সুন্দর একটি ছোট্ট পাহাড়ি জনপদ। চারিদিকে বরফের পাহাড় বেষ্টিত সাংলার রূপই আলাদা। কামরূপ ফোর্টের পাহাড়ে উঠলে তা পরিষ্কার বোঝা যায়। চলুন আর দেরি না করে ঘুরে দেখি সাংলা ভ্যালি। আগের পর্বে আপনাদের দেখিয়েছি ভয়ঙ্কর পথ অতিক্রম করে সারাহান থেকে কিন্নর ভ্যালিতে প্রবেশ এবং সাংলায় পৌঁছানোর ভিডিও। সাংলায় বাঙালি হোটেলের ইনফরমেশনও দিয়েছি। এই পর্বে সাংলা ঘুরে দেখাবো কামরূপ ফোর্ট। তাই সাংলায় পৌঁছেই ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম কামরূপ ফোর্টের উদ্দেশ্যে। আমরা হোটেলে ঢুকেছিলাম 2:15। হোটেলটা আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ এন্ট্রি করা সে করা করতেই না ব্যাগ ফ্যাগ রাখতে আমরা আবার বেরিয়ে পড়েছি কামরূপ ফোর্টে যাওয়ার জন্য। কারণ শুনলাম 5টায় নাকি বন্ধ হয়ে যায়, তো এখন তো যেতেই হবে কামরূপ ফোর্ট। এখন বাজে 3টে, তো আমরা বেরিয়ে পড়লাম কামরূপ ফোর্ট যাওয়ার জন্য। ওই একটু মুড়ি ফুড়ি ছিল, খেয়ে নিলাম, দিয়ে এখন কামরূপ ফোর্ট যাচ্ছি। দুধারে আপেল গাছের বাগান পেরিয়ে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আপ রাস্তা। কামরূপ ফোর্ট যাওয়ার জন্য গাড়ি আমাদের একটা জায়গায় নামিয়ে দিল। এবার সেখান থেকে হাঁটা লাগিয়েছি, পুরো স্ট্রিপ রাস্তা ওখান থেকে হাঁটা লাগিয়েছি। এবার দেখাচ্ছি আপনাদের রাস্তাটা। দেখুন, এই রাস্তাটা উঠতে হবে। আমার লেভেলে ভাবুন, আর এটা উপরটা ভাবুন একবার, বুঝতে পারছেন? এটা উঠতে হবে, এখন কতটা উঠতে হবে দেখি। আমরা যেদিকে এলাম দুদিকে দুটো রাস্তা ভেঙে যাচ্ছে, একটা মন্দিরের দিকে একটা ফোর্টের দিকে। তো এখন দুপুর 3টের পেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে মন্দির বন্ধ থাকারই কথা। তাই জন্য আমরা ফোর্টের রাস্তার ডান দিকটা নিলাম। ওই মোড়টা থেকে যেটা দেখলেন, ওই মোড়টা থেকে আমরা ডান দিকে রাস্তা নিলাম ফোর্টে যাওয়ার জন্য। যদি কারোর কাছে কর্পূর বা অক্সিজেন থাকে না, সাথে নিয়েই বেরোবেন, কেননা আমরা অক্সিজেন নিয়ে এলেও কিন্তু এখানে নিয়ে আসিনি। বাবা কর্পূরটা নিয়ে এসছে, এটাই ভরসা। যাদের পায়ের ব্যথা তাদেরকে হোটেল থেকেই বেরোনোর দরকার নেই, নাহলে এখানে এসে গাড়িতে বসে থাকবে নিচে। এখানে টয়লেট আছে, যদি কেউ উঠতে পারে না দূর ইউজ করতে পারেন, তালা দেওয়া। যাই হোক, হলে বাবারে, পৌঁছে গেছি কামরূপ ফোর্ট। তবে বেশিক্ষণ লাগলো না, কিন্তু এই তো আপনাদেরকে সবটা দেখালাম, পৌঁছেই গেলাম। এই তো ফোর্ট, এই যে। কামরূপ ফোর্টে প্রবেশ করতে গেলে কিন্তু জুতো, জল, লেদারের বেল্ট বা ঘড়ি এইসব কিন্তু নিয়ে ঢোকা যাবে না। বড় ব্যাগও কিন্তু নিয়ে ঢোকা যাবে না। আমার কাছে এই ছোট ব্যাগটা, তো এটা নিয়ে যাওয়া যাবে। আর এখানে ঢোকার আরেকটা জিনিস কি, এই যে মাথায় টুপি, এই টুপি কিন্তু পরতেই হবে। এটা হচ্ছে এখানে মানে কিন্নর ডিস্ট্রিক্ট এদের এখানে এটা একটা প্রথা। এই সবুজ রঙের ছোঁয়া কিন্তু থাকবেই, এইটা পরতে হবে। আর এই যে কোমরে একটা মানে বেল্ট মতো আর কি, হলুদ রঙের, হলুদ রঙ লাল আছে, একটা বেল্ট বাঁধতে হবে। কামরূপ ফোর্ট হলো একটি প্রাচীন কাঠের দুর্গ, যা সাংলা শহর থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পাহাড়ে অবস্থিত। এটা ছিল বুসহর রাজাদের আদি শাসন স্থান। এখান থেকেই রাজারা শাসন কার্য চালাতেন। রাজধানীটি পরে সারাহান এবং তারপরে রামপুরে স্থানান্তরিত হয়, যেখান থেকে শেষ রাজা পদম সিং শাসন করেছিলেন। এই কমপ্লেক্সের মাঝখানে রয়েছে কামাখ্যা দেবীর মন্দির।
এই মূর্তিটি গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে এসছে বলে শোনা যায়। তাই এই ফোর্টের নাম অপভ্রংশে হয়ে যায় কামরূপ ফোর্ট। বলা হয় কয়েক হাজার বছর আগে ভগবান বদ্রীনাথজি এই দুর্গ নির্মাণ করান। দুর্গের অভ্যন্তরে নাকি রয়েছে ৩৩ প্রকার দেবদেবী। কামরূপ ফোর্ট হলো একটি ৭ তলা বিল্ডিং। নিচের 2 তলা পাহাড়ের তৈরি আর উপরের 5টি তলা কাঠের তৈরি। যদিও পুরোহিত ছাড়া আমাদের সাধারণ মানুষের প্রবেশের অনুমতি এখানে নেই। উঁচুতে যে বরফের পাহাড়টা দেখছেন তার ঠিক পেছন দিকটাকে দেখা যায় কল্পা থেকে, অর্থাৎ ওই কোনো এক পাহাড়েই রয়েছেন কিন্নর কৈলাস মহাদেব। यहाँ का फोर्ट खुलता नहीं है? नहीं सर, यहाँ का फोर्ट खुलता नहीं। यहाँ पे एक मेला होता है, ये फोर्ट तभी खुलता है। बाकी अदर टाइम खुलता है सिर्फ पुजारी के लिए। पुजारी के लिए? हाँ जी, बाकी बाहर के लोग को मतलब अलाउड नहीं करते यहाँ पे। अच्छा, ये राजा का है? हाँ जी, मतलब बद्रीनाथ जी ने बनाया था। हमारे जो राजा जी थे कुंवर सिंह जी, पहले उनके लिए बनवाया गया था ये। अच्छा। हाँ जी, और इस पे हमारे 36 कोटि जो देवी देवता बोलते हैं वो इस पे प्रस्थान है, मतलब यहाँ पे है। हाँ जी, और ये वाला मंदिर हमारे ये कामाख्या देवी जी का है, ये आपने दिखाया होगा पहले। हाँ जी। बाकी ये किला कम से कम 1500 से 2000 साल पुराना है। 2000 साल? हाँ जी, ये बहुत पुराना किला है। हिस्ट्रिकल विलेज है वैसे हमारा गांव कामरू ना। हाँ जी, राजाओं के टाइम का है। थैंक यू सर। এর পাশ দিয়ে নিচের দিকে রাস্তা ধরে চললাম বদ্রীনারায়ণের দর্শনে। কামরূপ ফোর্টের গেটে আর কি একটা মানে লাগানো আছে জিনিস, যে বিকাল 4টে থেকে সকাল মানে কটা লেখা আছে ভুলে গেছি, 8টা পর্যন্ত কামরূপ ফোর্ট বন্ধ থাকবে। আসলে এটা লিখে রেখেছে কামরূপ ফোর্টে কাজ হচ্ছে আর কি, সেই জন্য। কিন্তু অ্যাকচুয়ালি কামরূপ ফোর্টের সন্ধ্যা আরতি হয় যখন মা কামাখ্যা মায়ের, সন্ধ্যে 7টা পর্যন্ত, মানে 7টার সময় বন্ধ হয় আর কি। আর সকালে আবার যখন সন্ধ্যা আরতি মানে যখন সকালে আরতি হয় তখন সকাল 9টা নাগাদ খুলে যায়। মানে সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে, এটা ধরে নিতে পারেন। এর মধ্যে আপনারা এলেই হবে। আর বদ্রী বিশালজির মন্দির আমি জিজ্ঞেস করলাম, হ্যাঁ বদ্রী বিশাল মন্দির আমরা যাচ্ছি, তো যারা এদিক হয়ে ঘুরে গেছেন তারা বললেন যে এখন বাবার মন্দির বন্ধ, রাত্রি 8টার সময় যখন সন্ধে হবে, এখানে তো রাত্রি 8টায় সন্ধে হয়, রাত্রি 8টায় যখন সন্ধে হবে আমার সন্ধ্যা আরতি হবে তখন মন্দির আবার খোলা হবে। তো যাচ্ছি একবার দেখি মন্দিরটা কেমন, একবার সেটুকু তো দেখতে পারবো, সেই জন্য যাচ্ছি। মানে আমরা উঠেছি কিন্তু ওই দিক দিয়ে আর নামছি এই দিকে, মানে আপনারা এলেই বুঝতে পারবেন, এটা বোঝাবুঝি কিছু নেই। হ্যাঁ, মানে আগে পরের কিছু নেই, যেদিক রাস্তায় এলেই দেখবেন সব কিছু আপনার জানা হয়ে যাবে। আপনি এক ভেবে আসছেন সেটাই যেখানে হবে এমন কোনো মানে নেই। কামরূপ ফোর্ট দেখে আমরা নামলাম, এখন 4:40 বাজছে। আজকে আর কোনো প্ল্যান কিছু নেই, আজকে হোটেলে গিয়ে রেস্ট, আবার কাল সকালে ছিটকুল এইসব দিকে দেখতে যাব। আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম হোটেলে নয়, আমাদের সাংলা বাজারে ছেড়ে দিতে। আমরা পায়ে হেঁটে চলে যাব হোটেলে। একটুখানি পথ, 200 মিটার মতো হবে বড়জোর। সাংলাতে আছে একটা ছোট্টখাটো বাজার, সবই পাওয়া যায় এখানে, কিন্তু দাম স্বাভাবিকভাবেই অনেকটা বেশি। আমরা এখানে দাঁড়িয়েছি ঘুরে দেখার জন্য।
শপিংয়ের জন্য নয়, কারণ আমাদের প্ল্যান করাই আছে। শপিং করার হলে মানালিতে হবে, কারণ কুঞ্জুম পাস পেরোনোর টেনশন মাথার মধ্যে কিন্তু একটা ছিল। যাই হোক, একটা দোকানে ঢুকলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। খিদে পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কারণ দুপুরে লাঞ্চ বলতে সেরকম কিছু খাওয়া হয়নি। দোকানে দেখতে পেলাম রসগোল্লা, ভাবলাম আমাদের মতো বোধহয় হবে, কিন্তু তা না। দানাদার রসে চুবিয়ে রাখলে যেটা হয় সেটাই এখানে, তবে খারাপ লাগলো না কিন্তু। এই যে এই গেটটা দিয়ে এখন পেরোচ্ছি। এখানে আবার একটা আছে বিপাশা গেস্ট হাউস। ও বাসপা গেস্ট হাউস দিয়ে এবার এই ব্রিজটা আমাদেরকে ক্রস করতে হবে। এই ব্রিজটা ক্রস করতে হবে। এটা জল থাকে, একসাথে জল নেই, চিন্তা করেন। এই যে ব্রিজটা পেরিয়েই ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটাই কামরূপ ফোর্ট গেছিলাম এই রাস্তাটা দিয়ে। আর আমরা উল্টো দিকটা দিয়ে যাব, ওই যে বাস স্ট্যান্ড, সাংলা বাস স্ট্যান্ড, ওই সাংলা বাস স্ট্যান্ড থেকে একটু নেমেই আমাদের হোটেল। তাতে চলে আয়, আবার বাস আসছে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি। কাল যাব ভারতের শেষ গ্রাম ছিটকুল। সবাই ভালোভাবে এবং সুস্থভাবে থাকবেন। ধন্যবাদ।